नमस्कार बंधुरा बांगाली रान्नाबान्ना चैनेले नतून भिडियोते सबाइके स्वागत। आज आमी बानिये देखाबो शुक्तो, जा गरम भातेर संगे खेते खूबई भालो लागे। এই শুক্তো আমি কিভাবে বানিয়েছি তা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। শুক্তো বানানোর জন্য এখানে আমি নিয়েছি উচ্ছে, গাজর, বটবটি, লাল আলু আর কলা আমি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর লাগছে বেগুন ও আলু। এবার কড়াইতে শুক্তোর মশলা করে নিচ্ছি। এখানে নিচ্ছি আমি 5 ফোড়ন আর একটা তেজপাতা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এবারে তেজপাতা ও 5 ফোড়ন আমি হালকা করে ভেজে নেব, ভেজে এবার গুঁড়ো করে নেব। এদিকে কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল আর দিচ্ছি বড়ি, বড়িগুলোকে আমি লাল করে ভেজে নেব। বড়ি আমার লাল করে ভাজা হয়ে গিয়েছে, এবার একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে আগে থেকে কেটে রাখা উচ্ছে আমি ভেজে নেব। উচ্ছের মধ্যে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ ও লবণ। এবার উচ্ছেগুলোকে আমি লাল করে ভেজে নেব। উচ্ছে ভালোভাবে ভেজে নিলে উচ্ছে তিতো ভাবটা কমে যায় এবং খেতে খুবই ভালো লাগে। উচ্ছে ভাজা আমার হয়ে গিয়েছে, এবার তুলে নিচ্ছি। এবারে দিচ্ছি আগে থেকে কেটে রাখা বেগুন, নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। বেগুন আমি ভালোভাবে ভেজে নিয়েছি, এবার একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এবারে কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল, ফোড়নে দিচ্ছি 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা। এবারে ফোড়নটা আমি ভালোভাবে তেলের মধ্যে ভেজে নেব। আগে থেকে কেটে রাখা সবজি আমি এবার ফোড়নের মধ্যে দিয়ে দিলাম। সবজির ওপরে দিচ্ছি 1 চামচ লবণ। এবারে লবণ দিয়ে সবজি ভালোভাবে আমি ভেজে নেব। লবণ দিলে সবজি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, সবজি থেকে জল ঝরে যায়। এবারে আমি ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট সবজি ভাজতে দেবো। সবজি ভাজা আমার হয়ে গিয়েছে, দেখুন কেমন কমে গিয়েছে। ভালোভাবে সবজি আমি এখানে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরে বাটা ও 1 চামচ চন্দনী বাটা। এবারে সব কিছু আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এবার এখানে আমি পরিমাণ মতন জল দিচ্ছি। যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করবেন। পরিমাণ মতন জল আমি এখানে দিয়ে দিয়েছি। এবারে ঢাকা দিয়ে সবজি আমি সিদ্ধ হতে দেবো। ফিরে আসছি কিছুক্ষণ পরে, দেখে নিচ্ছি আমাদের সবজি কেমন সিদ্ধ হয়ে গিয়েছে। সবজি প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এবার আগে থেকে ভেজে রাখা বড়ি আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর দিচ্ছি 1 চামচ দুধ। এখানে আমি 4টে কাঁচা লঙ্কা দিয়েছি ঝালের তারে। এবার আগে থেকে ভেজে রাখা বেগুন আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার সব কিছু ভালোভাবে আমি নাড়িয়ে নিয়েছি। এবার খানিকক্ষণ ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেবো। এই শুক্তো প্রত্যেকে বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। গরম ভাতের সঙ্গে খেতে খুব সুন্দর। প্রায় শুক্তো আমার হয়ে এসেছে। এবার আগে থেকে ভেজে রাখা উচ্ছে এবং অল্প পরিমাণে চিনি আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। চিনি দিলে শুক্তো খেতে খুবই ভালো লাগে। এবার সব কিছু ভালোভাবে আমি নাড়িয়ে নিয়েছি। এবার ওপরে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মশলা, আর দিচ্ছি 2 চামচ ঘি। এবার গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি। কিছুক্ষণ নাড়িয়ে নেবার পরে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। ঠান্ডা হয়ে গেলে শুক্তো পরিবেশন করব। দেখুন আমার শুক্তো হয়ে গিয়েছে। ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য প্রত্যেকে